ঘূর্ণিঝড় বোরার কারণে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখতে বলেছে আবহাওয়া অফিস। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। সোমবার রাতে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেয়। এ সময় ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হলেও সকালে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং পায়রা ও মংলা বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়টি এখন মাঝারি রয়েছে, তবে সন্ধ্যা নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রামের উপকূলীয় এলাকায় ভোর ৬টা থেকে বেলা ১২টার মধ্যে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। কুতুবদিয়ার অলমোস্ট প্রতিটা ইউনিয়ন আর মহেশখালীর হচ্ছে আমাদের মাতারবাড়ি, দলগাটা, আর হচ্ছে কুতুবজম, আর হচ্ছে সোনাদিয়া এই এলাকার, সোনাদিয়া এবং গটিবাঙ্গা এই এলাকার। আর সদরের হচ্ছে লেখেন পোকখালী, তারপরে চৌফুলন্ডি, কুরুশকুল। আর আমার সদরে যেটা হচ্ছে পৌরসভার মধ্যে হচ্ছে আমার সমিতি পাড়া, তারপর কুতুবদিয়া পাড়া, নাজিরা ট্যাগ। এই সমস্ত ইউনিয়নের চেয়ারম্যানদেরকে আমাদের এখনই বলতে হবে যে তোমরা দ্রুত সন্ধ্যার আগে যাতে লোকগুলিকে সরাই নিয়ে আসে নিরাপদ স্থানে। আমরা ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছি চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দর সমূহকে। অন্যদিকে পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজকে সন্ধ্যা নাগাদই হয়তো কোথাও কোথাও বিক্ষিপ্ত কিংবা বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি হতে পারে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে অগ্রসর হতে হতে আগামীকাল সকাল নাগাদ আমাদের আশঙ্কা যে এটি চট্টগ্রাম এবং কক্সবাজারের নিকট দিয়ে হাতিয়া, কুতুবদিয়া এই সমস্ত অঞ্চলসমূহ অতিক্রম করে যাবে। দর্শককে নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু কক্সবাজার থেকে যোগ দেবেন আমাদের সাথে। মিন্টু, আমরা জেলা প্রশাসকের বক্তব্য শুনছিলাম কক্সবাজারের। বলছেন এই ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে মাঝারি আকারে রয়েছে। মাঝারি আকারে থাকার কারণে কি ধরনের প্রভাব পরিলক্ষিত হচ্ছে কক্সবাজার জেলাতে আর উপকূল এলাকায়? আর সেই সঙ্গে জানতে চাই, সন্ধ্যার মধ্যে সাধারণ মানুষকে উপকূল থেকে সরিয়ে নেওয়ার যে ঘোষণা রয়েছে তার প্রস্তুতি কেমন দেখছেন? দুপুরের পর থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কক্সবাজারে এবং সাগরের অস্বাভাবিকভাবে কিন্তু ঢেউগুলো আছড়ে পড়ছে সমুদ্র তীরবর্তী এলাকায়। অর্থাৎ আমরা যে সমস্ত জায়গায় জানতে পেরেছি, কক্সবাজার উপকূলীয় এলাকাগুলো যে সমস্ত বেড়িবাঁধগুলো আছে সেখানে সাগরের চূড়ে ভাঙন দেখা দিয়েছে ইতিমধ্যে। মুরার যে প্রভাবটা ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। তো এখন ঝুঁকিপূর্ণ বসবাসকারী উপকূল বাসীকে ৩৫টি প্রস্তুত করে রেখেছে। পাশাপাশি যে সমস্ত স্কুল, মাদ্রাসা, কলেজ রয়েছে সেগুলো প্রস্তুত করে রাখছে। রোজার মাস যেহেতু আপনি জানেন, সেই জন্য তাদের জন্য ইফতারি এবং সেহরি ব্যবস্থাও তারা প্রস্তুত করে রাখা হয়েছে। অর্থাৎ এবং যে সমস্ত রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদেরকে উপকূলীয় এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নিরাপদ আশ্রয় নিয়ে আসবার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই কার্যক্রমটি ইতিমধ্যে শুরু হয়েছে। তো কক্সবাজার আবহাওয়া অফিস যেটা খুব দ্রুত গতিতে কিন্তু ঘূর্ণিঝড় মুরা এগিয়ে আসছে কক্সবাজারের দিকে। তারা আশঙ্কা করছে আজকে সন্ধ্যা অথবা আগামীকালকে সকালের দিকে এটা কক্সবাজারের সমুদ্র বন্দর থেকে বয়ে যেতে পারে এবং সেই জন্য জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে। অর্থাৎ আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি কক্সবাজারের কুতুবদিয়া, শাহপুরী সব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ, উপকূলের মানুষ নিরাপদ আশ্রয় নিয়েছেন এবং মাইকিং করা হচ্ছে কক্সবাজার শহর সহ বিভিন্ন জায়গায়। এবং আপনি জানেন যে ঝুঁকিপূর্ণভাবে অনেক পাহাড়ি অঞ্চলে মানুষ বসবাস করেন, তাদেরকেও নিরাপদ আশ্রয় চলে আসবার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং অনেকেই ইতিমধ্যে চলে আসছে, সেই খবরটি আমাদের কাছে আছে। তো অর্থাৎ বলা যেতে পারে ঘূর্ণিঝড় মুরা যতই ঘনিয়ে আসছে ততই এখানকার মানুষ প্রস্তুতিও দেখা যাচ্ছে স্থানীয় জনতা এবং প্রশাসনের মধ্যে। আপনি থাকবেন, আপনার কাছ থেকে বিস্তারিত জানবো।